শরীফ ওসমান হাদিকে হত্যার পর এবার নতুন কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে আবারও বাংলাদেশের সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছিল ফয়সাল করিম মাসুদ। দ্রুত সময়ের মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে, যার প্রক্রিয়া চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এজন্য ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে সরকার। 12 ডিসেম্বর 2025 রাজধানীর পুরানাপল্টন এলাকায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যান অভিযুক্ত দুই আসামি। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় 3 মাস পর রোববার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার হাদি হত্যা ও সমসাময়িক বিষয়ে কথা বলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে। একই ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আসামিদের ফেরত আনতে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে সরকার। পাশাপাশি চাওয়া হয়েছে গ্রেপ্তারের তথ্য। আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দীরা বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাদি হত্যায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে খুব দ্রুত দেশে আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মধ্যে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এ সময় বর্তমান সরকার মবকে কঠোর হাতে দমন করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমেদ। শরীফ ওসমান হাদিকে হত্যা করে ফয়সাল পালিয়ে যায় ভারতে। তবে ভারতে পালিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হলো না ফয়সালের। ভারতের পুলিশের হাতে ইতিমধ্যেই ধরা পড়েছে ফয়সাল। ভারতের পুলিশ তাকে রিমান্ডে নেয়। সেই রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে সে কোটি টাকার বিনিময়ে ওসমান হাদিকে হত্যা করে, এমনটাই দাবি করেছে ভারতের পুলিশ। তবে ইতিমধ্যেই শীঘ্রই ফয়সালকে দেশে আনা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। তারপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আসলে ওসমান হাদির খুনির পিছে মাস্টারম্যান কে বা কারা, সবই বের করা হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ফয়সালের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাদি হত্যায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে খুব দ্রুত দেশে আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মধ্যে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এ সময় বর্তমান সরকার মবকে কঠোর হাতে দমন করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমেদ। শরীফ ওসমান হাদিকে হত্যার পর এবার নতুন কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে আবারও বাংলাদেশের সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছিল ফয়সাল করিম মাসুদ। এমন একটি তথ্য সামনে এসেছে। অনেকেই ধারণা করছেন এবার তার কিলিং মিশনের টার্গেট হতে পারতেন জুলাই আন্দোলনের ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি। তারা পরিকল্পনা করছিল নতুন একটি হত্যাকাণ্ড ঘটানোর। হাদির মতো আরও কাউকে শেষ করে দেওয়ার নীল নকশা তৈরি করেছিল তারা। আর তাদের টার্গেট লিস্টে ছিল জুলাই আন্দোলনের বিখ্যাত দুই যোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ। নানা নাটকীয়তার শেষে অবশেষে এক শ্বাসরুদ্ধকর অভিযানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের গ্রেপ্তারের পর নতুন কিছু তথ্য সামনে এসেছে। সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে তারা আবারও নতুন কোনো কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় প্রশাসন একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ওসমান হাদির এই দুই হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 2025 সালের 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ঘটানোর পরপরই এই দুই অপরাধী দ্রুত বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায় এবং সেখানে আশ্রয় নেয়। জানা যায় এই দুইজনই ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল।
এরপর থেকেই ধারণা করা হচ্ছিল জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার পেছনে ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি শুরু থেকেই আওয়ামী লীগের অন্যায়, দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাই যখন কোনোভাবেই তাকে থামানো সম্ভব হচ্ছিল না, তখন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা বাংলাদেশে এসে গুলি চালায় এবং এরপর দ্রুত আবার সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। তদন্তে জানা গেছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। হত্যাকাণ্ড ঘটানোর পরপরই তারা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যায়। এরপর তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকেছে এবং সুযোগ খুঁজছিল আবার বাংলাদেশে ফিরে আসার। কিন্তু শুধু ফিরে আসা নয়, তারা পরিকল্পনা করছিল নতুন একটি হত্যাকাণ্ড ঘটানোর। হাদির মতো আরও কাউকে শেষ করে দেওয়ার নীল নকশা তৈরি করেছিল তারা। আর তাদের টার্গেট লিস্টে ছিল জুলাই আন্দোলনের বিখ্যাত দুই যোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ। এই লক্ষ্য নিয়েই ফয়সাল পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিল। সেখান থেকে সুযোগ বুঝে বাংলাদেশে ঢুকে পড়ার অপেক্ষায় ছিল সে। কিন্তু আল্লাহর রহমতে ঘাতকদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রোববার ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভারতে আইনি প্রক্রিয়া শেষ হলে ফয়সাল এবং আলমগীরকে দ্রুত বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতিমধ্যে ভারতে গ্রেপ্তার হওয়া এই দুই বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে কনসুলার অ্যাক্সেস দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার ডেপুটি হাইকমিশন। রোববার ডেপুটি হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এই দুই বাংলাদেশিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করেছে। এই সংবাদের পরপরই ডেপুটি হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছে এবং ভারত সরকারকে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখানে একটু বুঝিয়ে বলি, কনসুলার অ্যাক্সেস কি। কোনো বিদেশি রাষ্ট্রে যদি কেউ আটক বা গ্রেফতার হয়, তাহলে সেই ব্যক্তির নিজ দেশের কনসুলার বা দূতাবাস কর্মচারীদের সঙ্গে যোগাযোগ এবং সাক্ষাতের আইনি অধিকার রয়েছে। এটাকেই বলা হয় কনসুলার অ্যাক্সেস। অর্থাৎ বাংলাদেশ সরকার এখন ফয়সাল এবং আলমগীরের সঙ্গে দেখা করতে পারবে এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। গত 7 মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ফয়সাল এবং আলমগীরকে আটক করে। ভারতীয় গণমাধ্যম এবং এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অবৈধভাবে অনুপ্রবেশ এবং অবস্থানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আর রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।